ওয়েলকাম। হোয়াট ইজ কাস্ট শিল্ড? বাংলাদেশ থেকে যারা ইউকেতে স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে চান, তাদের জন্য কাস্ট একটা খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্ট। এই কাস্ট ডকুমেন্ট নিয়ে প্রিভিয়াসলি আমরা একটা টিউটোরিয়াল করেছি। আজকে আমরা কাস্ট শিল্ড নিয়ে টিউটোরিয়ালটা করব। তো কাস্ট ডকুমেন্টটি পেতে হলে আপনাকে কাস্ট শিল্ড ব্যবহার করতে হবে। আসুন দেখি কাস্ট শিল্ড বলতে কি বোঝানো হচ্ছে। তো কাস্ট শিল্ড হলো একটি অনলাইন সেলফ সার্ভিস পোর্টাল। এই পোর্টালটির অ্যাক্সেস ইউনিভার্সিটির কাছেও থাকে এবং এটার অ্যাক্সেস ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকেও দেয় এবং কোনো এজেন্টের কাছেও এই পোর্টালের অ্যাক্সেস থাকে। তো এই অনলাইন সেলফ সার্ভিস পোর্টালের মাধ্যমে আপনারা যখন সমস্ত ডকুমেন্ট সাবমিট করে কাস্ট রিকোয়েস্ট করবেন, তখনই ইউনিভার্সিটি সেই ডকুমেন্টসগুলো দেখে সমস্ত রিকোয়ারমেন্টস ফুলফিল করার পরে আপনাকে কাস্ট ইস্যু করবে। তো কাস্ট শিল্ড হচ্ছে একটা অনলাইন পোর্টাল, যে পোর্টালের মাধ্যমে আপনার কাস্ট রিকোয়েস্ট করতে হয়। তো এখানে কি পয়েন্টগুলো আমরা দেখি। কাস্ট শিল্ডে কাস্ট রিকোয়েস্ট করতে গেলে আপনার কাস্ট শিল্ডের অ্যাক্সেস লাগবে এবং সেই অ্যাক্সেস আপনি তখনই পাবেন যখন ইউনিভার্সিটি আপনাকে ইমেলের মাধ্যমে সেই অ্যাক্সেস দিবে। সেকেন্ড কি পয়েন্ট হলো, কাস্ট শিল্ডের যে ইনভাইটেশন ইমেল, সে অ্যাক্সেস দেওয়ার জন্য যে ইনভাইটেশন ইমেল, সেই ইমেলটা একেকটা ইউনিভার্সিটি একেক সময় সেন্ড করে। কোনো ইউনিভার্সিটি প্রথমে অ্যাপ্লিকেশন করার সাথে সাথেই তারা কাস্ট শিল্ডের অ্যাক্সেস দিয়ে দেয় এবং সেখানে আপনি সেই কাস্ট শিল্ডে ঢুকে আপনি কাস্ট শিল্ড অলরেডি ফিল আপ করতে পারবেন। আবার কিছু ইউনিভার্সিটি আছে আপনারা যতক্ষণ পর্যন্ত আনকন্ডিশনাল অফার তাদের কাছ থেকে না পাবেন, ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে কাস্ট শিল্ডের অ্যাক্সেস দিবে না। সো এটা ভ্যারি করছে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। থার্ড কি পয়েন্ট হলো, দ্য অনলি ওয়ে টু রিকোয়েস্ট কাস্ট ইজ থ্রু কাস্ট শিল্ড। আপনি যে কাস্ট ডকুমেন্টটা আপনার প্রয়োজন, সেই কাস্ট ডকুমেন্টটা কাস্ট শিল্ড ছাড়া অন্য কোনো ওয়েতে আপনি রিকোয়েস্ট করতে পারবেন না। আপনি ইউনিভার্সিটিকে একটা মেল পাঠাতে পারবেন না যে আমি সব রিকোয়ারমেন্টস ফুলফিল করেছি, এখন আমাকে কাস্ট লেটার ইস্যু করেন। নো, ইউ হ্যাভ টু গো থ্রু কাস্ট শিল্ড। কাস্ট শিল্ড পোর্টালের মাধ্যমেই আপনার সমস্ত রিকোয়েস্ট সাবমিট করতে হবে। এরপরের কি পয়েন্টস হলো, আপনার সমস্ত কোশ্চেনের অ্যান্সার এবং সমস্ত ডকুমেন্ট প্রপারলি আপলোড করতে হবে। এখানে 100% রিকোয়ারমেন্টস আপনাকে ফুলফিল করতে হবে। এমন করা যাবে না যে আপনি কিছু ডকুমেন্টস এখনও পেন্ডিং আছে, আপনি পরবর্তীতে সেটা দিবেন, সেটা তার আগে তারা আপনাকে কাজ ইস্যু করুক, এরকম কোনো রিকোয়েস্ট আপনি করতে পারবেন না। এটা খুবই স্ট্রিমলাইনড এবং খুবই স্পেসিফিক। আপনার এক্স্যাক্টলি কী ডকুমেন্টস দিতে হবে, সেই ডকুমেন্টসগুলো যখন আপনি জানবেন এবং সুন্দরভাবে প্রপারলি আপনি সাবমিট করবেন এবং সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার আপনি প্রপারলি সাবমিট করবেন, তখনই আপনার কাস্ট রিকোয়েস্ট করার পসিবিলিটিস আসবে এবং তখনই আপনি কাস্ট রিকোয়েস্ট করতে পারবেন, তার আগে পারবেন না। এরপরের কি পয়েন্ট হলো, আপনার প্রিকাস্ট ইন্টারভিউ যেটা হয়, ইউনিভার্সিটি যে প্রিকাস্ট ইন্টারভিউ নেয়, সেটাও আপনার কাস্ট শিল্ডের মাধ্যমে শিডিউল করতে হয়। আপনাকে কাস্ট শিল্ডে একটা ড্যাশবোর্ডে একটা অপশন থাকে, সেই অপশনে যেয়ে আপনি প্রিকাস্ট ইন্টারভিউ আপনি শিডিউল করতে পারবেন, প্রিকাস্ট ইন্টারভিউ বুক করতে পারবেন। এরপরের কি পয়েন্ট হলো, কখনো কাস্ট শিল্ডে আপনার রিয়েল ইন্টারভিউ হয় না। যে অনলাইনে অনলাইন যে ইন্টারভিউ, একটা পার্সন যে আপনাকে ইন্টারভিউ নিবে, কখনো এটা হয় না। কোনো ইউনিভার্সিটি কাস্ট শিল্ডের মাধ্যমে আপনার রিয়েল ইন্টারভিউ না নিয়ে তারা আপনার কাছ থেকে একটা রেকর্ডেড ভিডিও আপলোড করতে বলে। তো সেটাও ভেরি স্পেসিফিক। আপনি ইচ্ছা মতন মোবাইল থেকে রেকর্ড করলেই হবে না। সেটাও আপনার কাস্ট শিল্ডে ঢুকতে হবে, অনলাইনে ঢুকতে হবে। ঢোকার পরে সেখানে কিছু কোশ্চেন আসবে, সেই কোশ্চেনের অ্যান্সারটা আপনাকে অনলাইনে দিতে হবে এবং সেটা রেকর্ডেড হয়ে যাবে এবং সেটাই তারা ইভ্যালুয়েট করবে। এটা আরেকটা কি পয়েন্ট, যে আপনাকে সবসময় যে প্রিকাস্ট ইন্টারভিউটা ফেস টু ফেস বা আরেকটা রিয়েল পার্সনের সাথে যে আপনার প্রিকাস্ট ইন্টারভিউ হয়, সেটা কিন্তু সঠিক নয়। কখনো আপনাকে ভিডিও আপলোড করতে হয়। এটাকেই তারা ইভ্যালুয়েট করে। ক্রুশিয়াল একটা কি পয়েন্ট, এটা খুবই ইম্পর্ট্যান্ট, যে আপনারা কাস্ট শিল্ডে যে ইনফরমেশন দিবেন, সেটা আপনার আইডেন্টিক্যাল হতে হবে। ইউকেভিআইতে যখন আপনার ভিসা অ্যাপ্লিকেশন করবেন, সেটার সাথে আইডেন্টিক্যাল হতে হবে। তো কাস্ট শিল্ডের ইনফরমেশন প্রথমে আপনাকে দিতে হবে, ইউকেভিআই অ্যাপ্লিকেশন পরে করতে হবে। কিন্তু সাপোজ ফর এক্সাম্পল আপনি কাস্ট শিল্ডে ইনফরমেশন দিলেন যে আপনার প্রিভিয়াসলি কোনো ভিসা রিজেকশন নেই, কোনো ট্যুরিস্ট ভিসাও আপনি অ্যাপ্লিকেশন করেন নাই, অথবা কোনো ট্যুরিস্ট ভিসা আপনি রিজেকশন পাননি, কিন্তু পরবর্তীতে আপনি ইউকেভিআইতে যে ভিসা অ্যাপ্লিকেশন করার সময় আপনার মনে পড়লো যে আপনি তো প্রায় 7 বছর আগে থাইল্যান্ড থেকে একটা ট্যুরিস্ট ভিসার রিজেকশন পেয়েছিলেন। সো ওইটা আপনি ইউকেভিআই অ্যাপ্লিকেশন করার সময় আপনি দিলেন। তখন এই যে আপনার ইনকনসিস্টেন্ট ইনফরমেশন, মানে কাস্ট শিল্ডে একটা ইনফরমেশন দিয়েছেন, সেই ইনফরমেশন দিয়ে আপনি কাজ পেয়েছেন, এরপরে আপনি ইউকেভিআইতে ভিসা অ্যাপ্লিকেশন করেছেন,
ইউকেভিআর ভিসা অ্যাপ্লিকেশন করার সময় আপনি সেখানে অন্য কিছু ইনফরমেশন দিয়েছেন এবং এটা খুবই একটা ক্রিটিক্যাল বিষয়। কারণ এই কারণে যদি আপনার ভিসা রিজেক্ট হয় তখন ইউনিভার্সিটির কাছে একটা আর্গুমেন্ট চলে আসবে, ইউনিভার্সিটির একটা অপশন থাকবে তারা আপনার রিফান্ড করার ক্ষেত্রে, যেহেতু আপনি কাজ শিল্ডে তাদেরকে সঠিক ইনফরমেশন দেননি। সুতরাং ক্রুশাল পয়েন্ট হলো আপনি কাজ শিল্ডে যে ইনফরমেশনগুলো দিবেন সেটা অ্যাকুরেট দিবেন এবং সেই ইনফরমেশনের সাথে আপনার ইউকেভিআর ভিসা অ্যাপ্লিকেশন ইনফরমেশন আইডেন্টিক্যাল হতে হবে, কোনো ধরনের ডিফারেন্স থাকা চলবে না। এটা একটা ক্রুশাল কি পয়েন্ট। সো আরেকটা কি পয়েন্ট হচ্ছে আপনি যখন কাজ শিল্ডে আপনার কাজ রিকোয়েস্ট করবেন, মানে সমস্ত ইনফরমেশন দিয়েছেন, সমস্ত ডকুমেন্ট আপলোড করেছেন, এখন আপনি কাজ রিকোয়েস্ট করেছেন। রিকোয়েস্ট করার পরে আপনি কাজ প্রোগ্রেস মানে কতদূর লাগবে, কতদূর হলো প্রোগ্রেসটা আপনি দেখতে পারবেন যে কাজ শিল্ডের কাজের কাজ তারা শুরু করেছে, কত পার্সেন্ট করেছে, নেক্সট আর কত পার্সেন্ট বাকি, এই প্রোগ্রেসটা আপনি দেখতে পারবেন কাজ শিল্ডের মাধ্যমে। সো কাজ শিল্ড পোর্টাল এক্সাম্পল, আমরা এখন কাজ শিল্ড অ্যাকচুয়ালি কীরকম দেখায় সেটার এক্সাম্পলে আমরা চলে যাব। এটাতে যাওয়ার আগে আরেকটা ছোটো কথা বলে নিই। কাজ শিল্ডের মাধ্যমে আপনি কমিউনিকেটও করতে পারবেন। কাজ শিল্ডের পিছনে যারা থাকে ইউনিভার্সিটির কমপ্লায়েন্স টিম, যারা কাজ শিল্ড নিয়ে কাজ করে, তাদের সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন। আপনার কোনো ইনফরমেশন জানার থাকলে অথবা তারা যদি কোনো ইনফরমেশন দিতে চায় সেটাও আপনার কাজ শিল্ডের একটা চ্যাট অপশন আছে, সেই চ্যাট অপশনে যেয়ে আপনারা কমিউনিকেট করতে পারবেন। এখন আসুন দেখি কাজ শিল্ড পোর্টালে একটা এক্সাম্পল। সো এটা হচ্ছে ড্যাশবোর্ড। আপনি যখন কাজ শিল্ডে লগ ইন করতে পারবেন, এখানে কিছু ইনফরমেশন হাইড করা আছে ডাটা প্রোটেকশনের জন্য। আপনি যখন কাজ শিল্ডের অ্যাক্সেস পাবেন তখন আপনারা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। এটা সব ইউনিভার্সিটির জন্যই সেম। এটা যদিও ইউনিভার্সিটি অফ ডার্বির জন্য এই কাজ শিল্ডটা, কিন্তু সব ইউনিভার্সিটি এই এক্স্যাক্টলি সেম পোর্টাল। এবং সেখানে আপনি দেখবেন বাম দিকে আপনার কাজ চেকলিস্ট আছে, তারপরে জেনারেল ডকুমেন্ট সেকশন আছে, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট সেকশন আছে, প্রিকাস কোশ্চেনের আছে এবং ইন্টারভিউ সেকশন আছে। এই ভ্যারিয়াস সেকশন আছে এবং এই সেকশনে অনেক ভ্যারিয়াস কোশ্চেন আছে। সেই কোশ্চেনগুলোর সঠিক অ্যান্সার আপনাকে দিতে হবে এবং সমস্ত ডকুমেন্টস আপনাকে প্রপারলি আপলোড করতে হবে। যখন আপনার সমস্ত ডকুমেন্টস প্রপারলি আপলোড আপনি করে ফেলবেন এবং সমস্ত কোশ্চেন অ্যান্সার প্রপারলি সাবমিট করবেন, তখন এগুলো ডান দেখাবে। এখন দেখেন যে এখানে নিউ দেখাচ্ছে, কাজ চেকলিস্টে দেওয়া আছে ডান, কিন্তু জেনারেল ডকুমেন্টস নিউ, মানে এটা এখনও কমপ্লিট করা হয়নি। এখানে এটার ভিতরে আরও অনেকগুলো সেকশন আছে। যে এটা নিয়ে আমরা আরও ভেরি ডিটেল একটা ভিডিও আমরা করব, ইউটিউব টিউটোরিয়াল, যে কাজ শিল্ডটা আপনি কীভাবে ফিল আপ করবেন, যেন আপনাদের কোনো ধরনের কনফিউশন না থাকে, আপনারা যেন বুঝতে পারেন যে এক্স্যাক্টলি কীভাবে কাজ রিকোয়েস্ট করতে হয়, কাজ শিল্ড পোর্টালটা কীভাবে ইউজ করতে হয় এক্স্যাক্টলি, সেটা নিয়ে আমরা একটা ডিটেল ভিডিও করব, যেটা আমরা শুধুমাত্র আমাদের যে studyinuk.co যারা স্টুডেন্ট, যারা studyinuk.co এর মাধ্যমে এই পোর্টাল ইউজ করে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের জন্য পুরো ফুল ভিডিওটা অ্যাভেলেবল থাকবে। তো আবার চলে আসি যে কাজ শিল্ডের ড্যাশবোর্ডটা এরকম হবে এবং এখানে প্রত্যেকটা সেকশন আপনাকে আলাদা আলাদাভাবে ফুলফিল করতে হবে। যখন আপনারা এই সেকশনগুলো ফুলফিল করে ফেলবেন এবং ইন্টারভিউ সেকশনে যেয়ে আপনি ইন্টারভিউ শিডিউল করবেন এবং ইন্টারভিউ পাস করবেন, ইন্টারভিউটা আপনাকে সাকসেসফুলি পাস করতে হবে। ইন্টারভিউতে আপনি ইন্টারভিউ দিলেন কিন্তু তারা বলল যে উই আর নট স্যাটিসফাইড উইথ ইউর ইন্টারভিউ, তখন কিন্তু তারা আপনাকে আপনার কাজ ডিনাই করতে পারে যে নো, উই আর নট স্যাটিসফাইড, উই ডোন্ট থিঙ্ক ইউ আর এ জেনুইন স্টুডেন্ট, উই ডোন্ট থিঙ্ক ইউ উইল বি এবল টু গেট দ্য ভিসা। সো তারা আপনাকে কিন্তু ওইখানেই স্টপ করে দিতে পারে, অ্যান্ড দ্যাট উইল বি দ্য এন্ড অফ ইউর ইউকে জার্নি অর ইউকে ড্রিম ফর দ্যাট ইউনিভার্সিটি অ্যাট লিস্ট। সো অর ফর অ্যাট লিস্ট ফর দ্যাট ইনটেক। সো এই জন্য কাজ শিল্ডের মাধ্যমে আপনি সমস্ত কিছুই আপনি এখানে করতে পারবেন। যখন সব কিছু শেষ হয়ে যাবে তখন আপনি নেক্সট এই পোর্টালে দেখবেন যেরকম যে সব কিছু ডান দেখাচ্ছে। এখন দেখেন যে এখানে সব কিছু ডান, এভরিথিং ইজ ডান এটা দেখাচ্ছে। এবং প্রিকাস কোশ্চেনের যে কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়েছেন সেগুলো লকড হয়ে যাবে, আপনি ওই অ্যান্সারগুলো আর চেঞ্জ করতে পারবেন না। এবং এখানে উপরে দেখাচ্ছে দেখেন উই আর প্রসেসিং ইউর কাজ, আপনার সমস্ত ডকুমেন্টস আপনি প্রপারলি সাবমিট করেছেন এবং ইন্টারভিউ দিয়েছেন, প্রিকাস কোশ্চেনের অ্যান্সার করেছেন, সমস্ত ডকুমেন্ট সাবমিট করেছেন, সমস্ত অ্যান্সারও দিয়েছেন, আর কিছু আপনার করার নেই, এখন তারা কাজ প্রসেস করছে। নেক্সট আরেকটা স্ক্রিনশটে আমরা দেখি যে আপনার কাজ প্রসেস এটার যে প্রোগ্রেস সেটা এভাবে দেখা যাবে যে আপনার ট্র্যাক করতে পারবেন যে আপনার কাজ কতদূর হয়েছে। অল টাস্ক কমপ্লিট, উই হ্যাভ রিসিভড ইউর কাজ রিকোয়েস্ট, উই আর রিভিউইং ইউর ডেটা অ্যান্ড ডকুমেন্টস, ইউর কাজ ইজ বিং প্রসেসড। এই স্ট্যাটাসটা আপনি দেখতে পারবেন কাজ শিল্ডের মাধ্যমে। যখন আপনার এই প্রসেসটা শেষ হয়ে যাবে তখন এখানে এরকম একটা উইন্ডো দেখতে পাবেন যেখানে 100% দেখাবে যে ইউর
track the status, your CAS has been successfully processed by UKVI. সো কাজটা অ্যাকচুয়ালি ফাইনালি ইউকেভিআই প্রসেস করে এবং এই কাজ শিল্ডের সাথে ইউকেভিআই একটা লিঙ্ক থাকে। সো কিছু টাইম তারা চাইবে আপনার কাজ শিল্ড কাজ নাম্বারটা ইস্যু করার জন্য। সো আশা করি আপনারা কাজ শিল্ড সম্বন্ধে বুঝতে পেরেছেন, মোটামুটি একটা ডিটেল ধারণা পেয়েছেন যে কাজ শিল্ডটা কী এবং কাজ শিল্ডটা কীভাবে কাজ করে এবং কাজ শিল্ডটা কেন আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কাজ রিকোয়েস্ট করার জন্য কাজ শিল্ড কতটুক রিলেভেন্ট, সব কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আমরা কীভাবে কমপ্লিটলি কাজ শিল্ডের ফর্ম ফিল আপ করতে হয়, কী কী ডকুমেন্টস দিতে হয়, কীভাবে অ্যান্সারগুলো সঠিকভাবে দিতে হয়, এটা নিয়ে আমরা ডিটেলড মানে ভেরি ডিটেল মেবি 1 আওয়ার অথবা তারও বেশি লেগে যাবে এরকম একটা ভিডিও আমরা রিলিজ করব। বাট এই ভিডিওটা অবশ্যই আপনার শুধুমাত্র studyinuk.co স্টুডেন্টদের জন্য।